ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে গেল ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপরই রাষ্ট্রকাঠামো সংস্কারের আলোচনা শুরু হয়। বিভিন্ন মহলের আলোচনার শীর্ষে আছে বিচার বিভাগ সংস্কার। এর জন্য আলাদা সচিবালয় গঠনের বিষয়টি বিশেষ জোর দেয়া হচ্ছে। গেল ১১ই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্র সংস্কারে ৬টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশন অন্যতম। মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই লক্ষ্যে অধস্তন আদালতের ২,০০০ বিচারককে নিয়ে বিশেষ সভা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় গণবিপ্লবের চেতনা ধারণ করে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতের তাগিদ দেন তিনি। সেই সঙ্গে বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কথা বলেন প্রধান বিচারপতি। বিচার বিভাগ যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তার জন্য আমি জরুরি ভিত্তিতে বিচার বিভাগে কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় এর ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তাব প্রস্তুতক্রমে আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রেরণ করব। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সবার আগে আইনি লড়াইয়ে নামেন মাজদার হোসেন। তার করা মামলার রায়ের ১২ দফা বাস্তবায়ন করা হলে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ সুগম হবে বলে মনে করেন তিনি। মাজদার হোসেন মামলা যে দীর্ঘকাঙ্ক্ষিত জাজমেন্ট কার্যকর করার যে উদ্যোগ, সেটা ফলপ্রসূ হতে চলেছে। বিচারকগণ বলতে সহকারী জজ থেকে চিফ জাস্টিস পর্যন্ত এই বিচার বিভাগের সদস্যদেরকে সংসদ তথা আইন বিভাগ এবং প্রশাসন তথা অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে। বিচার বিভাগকে পৃথকভাবে বিচারিক কাজ করতে দিতে হলে বিচারকদের নিয়ন্ত্রণ বিচার বিভাগ দ্বারাই হতে হবে। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিটকারী আইনজীবী শিশির মনির জানান, মাজদার হোসেন মামলা ছাড়াও সুপ্রিম কোর্টের ৫টি আলোচিত মামলার রায়ে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। এগুলো হলো সংবিধানের ষোড়শ, ত্রয়োদশ, অষ্টম ও পঞ্চম সংশোধনী এবং ইদ্রিসুর রহমানের মামলা। এসব মামলার রায় বাস্তবায়ন হলে তা হবে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার মাইলফলক। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, মাজদার হোসেন মামলা নির্দেশনা অনুযায়ী স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় মাননীয় প্রধান বিচারপতির অধীনে পরিচালিত হওয়াটা একান্ত জরুরি। অনুচ্ছেদ ১১৬ অব দ্য কনস্টিটিউশনের মধ্যেই যখন বিচার বিভাগের উপর ন্যস্ত থাকবে, এই মূলত আমাদের সুপ্রিম কোর্ট ৫টি বিখ্যাত মামলায় ১১৬র প্রয়োজনীয়তা অনুভব করে রায় দিয়েছেন। এক বাক্যে সবাই স্বীকার করেছেন, এই বিচার বিভাগের স্বাধীনতার মূল মন্ত্র হলো ১১৬কে স্বাধীন করা। ১১৬ পরাধীনতার শৃঙ্খল, এই শৃঙ্খল মুক্ত করতে না পারলে প্রকৃত অর্থে তাত্ত্বিকভাবে সাংবিধানিক স্কিমের মধ্যে স্বাধীনতা অর্জন করা কঠিন হবে। তার মতে প্রধান বিচারপতির অধীনে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করে সর্বোচ্চ আদালতের কর্মকর্তাদের মাধ্যমে পরিচালনা করা হলে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে বিচারিক আদালতের বিচারকগণ। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।